আছি বাঁকড়া নতুন পাড়া একটা আইল হাদিস মসজিদ, বাঁকড়া নতুন পাড়া আইল হাদিস মসজিদে কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ আদায় করলাম আল্লাহ পাকের রহমতে। তারপরে আমি কিছু দৃশ্য দেখতে পেলাম আর কি এই মসজিদের ভেতরে, যে ছোট ছোট বাচ্চারা তারা আরবি শিক্ষার লেগে বসেছে। তো সেই ভিডিও আপনাদের এখানে আমি দেখাবো। দেখুন, এটা হচ্ছে বাঁকড়া হচ্ছে একটা শহর এলাকা। এই শহর এলাকাতে আমি ওখানে মক্তবের যে শিক্ষক তাদের সাথেও কথা বললাম। তিনি বললেন সকালেও বাচ্চারা পড়ে, রাত্রিরেও বাচ্চারা পড়ে, মাগরিবের পরে। যে সমস্ত বাচ্চারা সকালে আসতে পারে না তারা রাত্রিরে আসে। কেন আপনারা সকলেই জানেন যে এখন স্কুলের জন্যে অনেক বাচ্চারা সকালে আসতে পারে না, ওই লেগে অনেক বাচ্চারা মাগরিবের টাইমে আসে। তো দ্বীনি শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্যে একদম জরুরি। বাচ্চা থেকে আপনি যদি না আপনার বাচ্চাকে দ্বীনি শিক্ষা দেন তাহলে সেই বাচ্চাটা আগে যে কি হবে সেটা আল্লাহ বেহতার জানে। তো আমাদের এখানে চেষ্টা করতে হবে প্রত্যেক মহল্লার প্রত্যেক গ্রামের বাচ্চাদের ওপরে খেয়াল রাখতে হবে। তাদের যখন সকালে আরবি পড়া হচ্ছে না, তাদের জন্যে আসরের পরে হোক মাগরিবের পরে হোক একটা আরবি শিক্ষার ব্যবস্থা করতে হবে। এইটা প্রত্যেক মসজিদকে বা মসজিদের মহল্লাকে আমি আবেদন করছি যে আপনারা অবশ্যই এইসব জিনিসগুলিতে ধ্যান দেন। আর যে সমস্ত গ্রামের ইমামরা আছেন মসজিদে, তারাও বিশেষ করে এই যে দ্বীনি শিক্ষা যে আমাদের এখানে শিখতে হবে, সেই সব শিক্ষাগুলোর ওপরে আপনারা একটু গুরুত্ব দিন। আপনাদের সময় লস হলেও আপনারা একদিন আখিরাতে অবশ্যই আল্লাহ তাআলা থেকে এর পাওনা অবশ্যই আপনারা পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই মসজিদটার নাম যদি একটু বলেন। এই মসজিদটা হচ্ছে হাওড়া জেলা বাঁকড়া নতুন পাড়া আহলে হাদিস জামে মসজিদ। এই যে মাগরিবের পরে আপনারা যে বাচ্চাদের আরবি শিক্ষা দিচ্ছেন আর কি, দিনের তালিম দিচ্ছেন, প্রায় কতগুলো বাচ্চা আছে আপনাদের এখানে? সকাল সন্ধ্যা মিলিয়ে প্রায় 70 থেকে 80 না। সকালে বাচ্চা আলাদা থাকে, রাত্রিরের বাচ্চা আলাদা থাকে। এই বাচ্চাগুলো আর কি সকালে পড়তে আসতে পারে না। আবার সকালের জন্য আরো বাচ্চা আছে। إن مع العسر